তো আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি ক্লাস 10-এর ইংলিশের লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলির যে এক্সারসাইজগুলো আছে সেইগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো। তাহলে 1 নম্বরে দেখে নাও, এখানে বলেছে কি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে নিচে এমসিকিউ দেওয়া রয়েছে, যেটা সঠিক অপশান সেইটাকে চুজ করতে হবে। তাহলে কি বলেছে এতে, ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ ড্যাশ। ওক জঙ্গলে চুপিসারে ঢুকে কবি কি খুঁজছিলেন। এখানে সঠিক অপশান হবে অপশান 3-এরটা, স্ট্যাগ। তিনি একটা স্ট্যাগ খুঁজছিলেন। এবার বিয়েরটা দেখো, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ ড্যাশ। যখনই একটা ওক গাছ পড়ে যাবে তখনই কবিকে কতগুলো ওক গাছ লাগাতে বলা হয়েছে। এখানে অপশান 1-এরটা হবে 2, দুটো গাছ লাগাতে হবে। সিতে কি বলছে, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ড্যাশ। যখন কবি ওক জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন তখন তার হৃদয়টা কিসের হৃদয়ে পরিবর্তিত হয়েছিল। এখানে হবে অপশান 2-এরটা, ট্রি। তার হৃদয়টা গাছের হৃদয়ে পরিবর্তিত হয়েছিল। এবার অ্যাক্টিভিটি 2-এরটা দেখো, এখানে ট্রু ফলস করতে হবে আর তার সাথে একটা করে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। তো এতে কি বলছে, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার লিটল ব্যাগ। সেই বৃদ্ধাটি কবির যত রহস্য তার সেই ছোট্ট থলেটির মধ্যে রেখেছিল। তাহলে এটা হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কোনটা দেবে, দেখো এইখানে ফার্স্ট প্যারাগ্রাফে 3 নম্বর লাইন, এই যে সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। এবার বিয়েরটা কি বলছে, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। দ্য ট্রি ট্রাইব, সেই যে গাছেদের যে উপজাতি, বলেছিল যে কবি এই গাছেদের কেটে ফেলা এবং ছেটে দেওয়া দেখে নাকি খুবই তিনি কষ্ট পান। তো এটা কিন্তু হয়ে যাবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কোনটা দেব, দেখো এইখানে যেটা লেখা রয়েছে, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। সিতে কি বলছে, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, কবি কখনোই জঙ্গল থেকে বেরিয়ে আসেননি। তাহলে এটাও হয়ে যাবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোনটা লিখব, এখানে এই যে হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি, এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। এরপর আমরা চলে আসছি 3 নম্বরে, এখানে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। হোয়েন, কখন, ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কবি দ্বিতীয়বারের জন্যে জেগে উঠেছিলেন। তা এখানে দেখো আমাদেরকে এখানে লিখতে হবে যে এই যে সেকেন্ড প্যারাগ্রাফের এই যে 2 নম্বর লাইন, সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এই জায়গাটাকে একটু গুছিয়ে আমাদেরকে লিখতে হবে। এইখানে দেখে নাও। এবার পরের প্রশ্নে চলে আসি। বিয়েরটাই বলছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেইলড টু মেক দ্য প্রমিস। কবি যদি প্রমিস করতে ব্যর্থ হয় তাহলে তার সাথে কি ঘটবে। এখানে দেখে নাও একদম লাস্ট প্যারাগ্রাফের এই যে 2 নম্বর লাইন, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এই জায়গাটাকে একটু গুছিয়ে আমাদের লিখতে হবে, দেখে নাও। এবার চলে আসি 3-এর সি, হোয়াট ওয়াজ ইট
দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, এটা কি ছিল যেটা কবিকে বদলে দিয়েছিল? এইখানে দেখে নাও একদম প্রথম যে লাইনটা, দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউস, দ্যাট ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই জায়গাটাকে গুছিয়ে আমাদের লিখতে হবে। দেখে নাও। এবার আমরা চলে আসছি চারেরটায়। এখানে বলেছে দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। চারের এতে কি বলেছে, রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, এটার ন্যারেশন চেঞ্জ করে দিচ্ছি দেখো। এবার চারের বিয়েরটা বলছে, রীতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এইটার দেখে নাও। চারের সিতে বলছে, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি, দেখে নাও। এবার চলে আসি অ্যাক্টিভিটি 5-এ, ডু অ্যাজ ডাইরেক্টেড। 5-এর এতে বলছে, রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটার উত্তরটা দেখে নাও। 5-এর বিয়েরটাই কি বলছে, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস, এই সেন্টেন্সটা কম্প্যারেটিভ ডিগ্রিতে লেখা রয়েছে, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। তাহলে কিভাবে করব দেখে নাও। 5-এর সিয়েরটায় বলছে, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, এখানে এই ব্লেম যেটা দেওয়া রয়েছে সেটা ভার্ব দেওয়া রয়েছে, এটাকে নাউনে কনভার্ট করে লিখতে হবে, দেখে নাও। এবার রাইটিং অ্যাক্টিভিটির 7-এ কি বলছে, ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, তো সাপোজ তুমি হচ্ছ সেই স্কুলের সেক্রেটারি, তাই তোমাকে একটা নোটিশ লিখতে বলছে বাকি স্টুডেন্টদেরকে সেই স্পোর্টে অংশগ্রহণ করার জন্যে, এবং যাবতীয় যা যা কিছু এখানে মেনশন করতে বলেছে সেগুলো মেনশন করে লিখতে হবে। তো এটা করে দেওয়া আছে, এটা তোমরা একটু নোট করে নাও। আমার এই ক্লাস যদি তোমাদের এতটুকু হেল্পে লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার পরিশ্রম সার্থক মনে করব। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।